ভোটের মুখে এসআইআর, এত কম সময়ে প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। বারবার আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছিলেন, আর এবার পিছলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 7 দিন পেছলো খসড়া তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের জায়গায় 16ই ডিসেম্বর খসড়া তালিকা। 7 দিন পেছলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। জানাবো আপনাদের 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। নোটিশ দিয়ে জানালো নির্বাচন কমিশন। পর্যন্ত কমিশনের তরফে দাবি করা হচ্ছিল খসড়া তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় ডিজিটালাইজেশনের কাজ সঠিক গতিতে এগোচ্ছে, ফলে দিন পেছানোর প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বিএলওরা। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রী, তাহলে কি সেই পরিস্থিতি কার্যত স্বীকার করে নিয়ে এই দিন পেছানো? একেবারে দেখো, যখন কমিশনের তরফ থেকে এই দিন পিছানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাই মনে করা হচ্ছে যে বাস্তবে পরিস্থিতি যে কতটা জটিল হয়ে রয়েছে। বারবার বিএলওরা বলার পর সেই পরিস্থিতিটাই কিন্তু কার্যত স্বীকার করে নিতে বাধ্য হলো জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এর আগে দেখা যাচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তারা নিজেদের অবস্থানে কার্যত অনড় ছিল যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া ঠিকভাবে চলছে, কিন্তু অনগ্রাউন্ডে যে সমস্যা রয়েছে তাদের এই সিদ্ধান্তই কিন্তু বলে দিচ্ছে যে অনগ্রাউন্ডে সব ঠিক নেই। বেশ, তালিকা প্রকাশের দিন পেছনোই তুঙ্গে তরজা। চাপের মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের। তো তৃণমূলের মানতে নারাজ পদ্মসেবী। পশ্চিমবঙ্গ তো কঠিন ঘাঁটি, কঠিন মাটি। একদিকে যেরকম নির্বাচন কমিশন প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে তাদের নির্ঘণ্টটা ঠিক ছিল না, তাদের প্রস্তুতি ঠিক ছিল না, তার জন্য যে 35টা প্রাণ চলে গেল তার কৈফিয়ত কে দেবে? এই 7 দিন বাড়ালেই যে তারা সব কলঙ্ক মুক্ত হয়ে যাবেন নির্বাচন কমিশন বা তাদের পেছনের মাথা বিজেপি, এটা মনে করা খুব ভুল। 7 দিন বদলাতে বাধ্য হয়েছেন আমাদের চাপে। বিএলওরা কাজ করতে পারছেন না, তাদের যে প্রতিবেদন তাতেও নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন, সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি। এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরও বেশি স্ক্রুটিনি করতে পারবেন। শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। কাল পর্যন্ত একজন 2 সন্তানের পিতা ছিল, হঠাৎ দেখা গেল তার 8টি সন্তান। মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে, এই তথ্যও আছে। একজন তো গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা 8 জায়গায় নাম তুলেছে। এটা দেখবার জন্য গণেশ কুমারজি নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে। পুরো টিম নিয়ে আসুন, যারা সমালোচনা করছে তাদের নিয়ে আসুন, বিএলওদের বাঁচান। এসআইআরে একাধিক বিএলওর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর। 7 দিন যথেষ্ট সময় নয়, দাবি বিএলওদের একাংশের। এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে, কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না। 7 দিনে আমরা প্রায় অলমোস্ট 2 বছরের একটা কাজ, সেটা 7 দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো 7 দিন মানে সেই একটা ছেলে খেলার মতন 7টা দিন পিছিয়ে দিলাম, একেবারেই পর্যাপ্ত নয়। অন্যদিকে শীতকালীন অধিবেশন, আর শীতকালীন অধিবেশনে সংসদে এসআইআর উত্তাপ। আগামীকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে আজ হলো সর্বদলীয় বৈঠক। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধী। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি। কংগ্রেসের হাতিয়ার হবে এসআইআর এবং ভোট চুরি ইস্যু। অর্থাৎ আগামীকাল সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানেই উত্তাপ, এসআইআর এর উত্তাপ থাকবে। অধিবেশন শুরুর আগেই আজ সর্বদলীয় বৈঠক হয়। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধী। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি।
অন্যদিকে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার সঙ্গে রোল অবজারভাররা ফলতা বিডিও অফিসে এসআইআর নিয়ে বৈঠক, মহকুমা শাসক, বিডিও, বিএলওদের সঙ্গে বৈঠক। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, আজকে এই নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তা এবং শ্রী মুরুগানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রায় 11:30 নাগাদ, সকাল 11:30 নাগাদ তারা বিডিও অফিসে আসেন ফলতাতে, এবং সেখানে ডায়মন্ড হারবার মহকুমা শাসক এবং ফলতা বিডিওর উপস্থিতিতে এলাকার যারা বিএলও ছিলেন তাদেরকে নিয়ে বৈঠক করেন। এবং এই বৈঠকের পরেই কিন্তু এলাকার যারা বিএলএ রয়েছিলেন, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট সর্বদলের, তাদেরকে নিয়েও বৈঠক করা হয়। এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে যেটা জানানো হয় যে মূলত যে কিভাবে এসআই প্রক্রিয়া কাজ করছে বিএলওরা, তাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে বিএলওদের সাথে বৈঠক করা হয়। এবং সেখান থেকেই একাধিক সমস্যার কথা জানেন প্রতিনিধি দল, এবং এরপরেই কিন্তু তারা এই বৈঠকের শেষে কিন্তু বেরিয়ে যান। এবং যেটা মূলত বিজেপির পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হয়েছে যে ফলতা এলাকায় একেবারেই যে মৃত ভোটারদেরকে নাম জোর করে তাদের ভোটার লিস্টে নাম তোলানো হচ্ছে, এমনটা একটা অভিযোগ করা হয়েছিল। এবং সেই অভিযোগও খতিয়ে দেখেন যে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার, তারা এই বিষয়টিও কিন্তু খতিয়ে রাখেন এবং বিএলওদের সঙ্গে কথা বলেন। তবে ফলতার ভিডিও যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা কিন্তু যে বৈঠক করেছেন এবং তারা যে বিএলওর কাজ নিয়ে কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলে তিনি কিন্তু জানিয়েছেন। বেশ, যেটা আমরা এসআইআর করছি, এসআইআর নিয়েই আলোচনা হলো কীভাবে এসআইআর হচ্ছে, কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তাদের সাথেও কথা হয়েছে, তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধা হচ্ছে, বিশেষ কোনো অসুবিধার কথা কেউ বলেনি। অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কী আছে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। কেমন কি কাজকর্ম আমরা করছি স্যার জানতে চাই না, কিন্তু আমরা বললাম যে ঠিকঠাক কাজ আমরা করেছি, প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা। তো বললাম যে অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে, একটু চাপ আমাদের গেছে, অনেকদিন গেছে, রাত জেগে কাজ করতে হয়েছে। আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে, সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি, মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো। শুনলাম যে 7 দিন বাড়িয়েছে, এটা তো খুব ভালো লাগতো। যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার সুযোগ পেতাম। স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন, আমাদের সাথে এসডিও স্যার, ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন। সেখানে বিএলওদের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন, সার্ভারে সমস্যা ফেস করছেন, সেগুলো জানিয়েছে। দেখুন, কমপ্লেন অনেকেই করবে, সেই কমপ্লেনগুলোর সত্যতা যাচাই করাই আমাদের মেন টার্গেট।